আসসালামু আলাইকুম। আমি এখন একটু কথা বলবো। আমাদের বাড়িতে এক চাচি আসছেন কাঁচা মরিচ চাওয়ার জন্য, তাই না চাচি? খুব খিদে লাগছিল। চাচি বলতেছিল যে খুব খিদে লাগছে, কাঁচা মরিচ আছে কিনা, কোথা দিয়ে কটা পান্তা ভাত পেয়েছে। তা আমি দেখলাম পলিথিনে বসে তারপরে সেই ভাতগুলা খেলেন, অল্প কটা ভাত, তাই না চাচি? অল্প কটা ভাত। তা আপনার কি ছেলে মেয়ে নেই? আমার দুইটা মাইয়া আছে। আমার স্বামী হ্যাঁ বাড়ি হাফি কাজ বসে রয়েছে, পোলাপান নাই মা। আমি অসহায়, আমার স্বামীও যায় যায় মারে। আমার এই অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যায় না মাথা, হ্যাঁ। তারপর এই আড্ডিটা ভাঙ্গা মা, এই আড্ডিটা ভাঙ্গা। অ্যাক্সিডেন্ট কিসে হলো? মোটর সাইকেলে। মোটর সাইকেলের নিচে পড়েছিলেন? হ্যাঁ, আমার এই চোখে দেখি না তো, অন্ধকারে পড়িয়ে গেছি। হারাই থুয়ে বেড়া চলে গেছে। আমার অন্ধ মানুষ হাসপাতালে এনেছিল, হাসপাতালে এনেছে নিয়া। তার আমার এই স্বামীর দ্বারে ফোন দিয়েছে, এই তারপর গেছে। এখন ওখানে যাইয়ে কয় কি 1000 টাকা দাও। আমার স্বামীর যে নাই, আমার এক সারা চেন ছিল, হেয়ে বন্ধক থুয়ে তারপর টাকা নিয়ে আমার ছাড়াইয়া আনছে মা। তা আপনার স্বামী আগে করতো কি? আগে বিরিয়ানির কাজ করতে, আর কিছু করতে পারে। তখন তো ভালোই অবস্থা ছিল যখন বিরিয়ানির কাজ করতো। বয়সের ছিল এই সময় মা, মনে কিছু করেন, ওই এটা ওটা খাইছে আর আড্ডা মারি বেড়াইছে ঘরে চাইলে না। গরিব লোকরা তাই করে। হ্যাঁ, আমি যখন কাজ করে, যৌবনকালে যখন কাজ করে, ভবিষ্যতের জন্য কিছু গোছায় না, গোছায় না। আমি ওই রেজাল্ট করে মেরেছেন না, এই না আছে বড় মারের কোনায় রেজাল্ট করে বড় ডাক্তার। হ্যাঁ, হ্যার বাসায় আমি 18টা বছর কাজ করছি। এরপর ওই 5 টাকাতে ময়লা টানিয়ে আনা দিছি আর পড়িয়ে গেছি। এই আর কোনো কাজ কর্ম করতে পারি। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। আপনার মেয়েরাও সুন্দরী? হ্যাঁ, মায়েরাও সুন্দরী। তা মেয়েদের বিয়ে হয়েছে? হ্যাঁ, নিজেরা বিয়ে বইছে, এখন বাসায় কাজ করে খায়। এমনি কি সংসার চলে? তাদের সংসার চলে? স্বামীরা করে কি? স্বামীরা কেউ গাড়ি চালায়, কেউ ডেলির কাজ করে। দুইটা মাইয়া মা আগে আমার দেখছে, মিথ্যে কথা কম মাইয়া বলার নামে মেলা দেখছে, এখন দেখতে পারে না। তাদের নিজেদেরই চলে না। তারপর শাউরি আছে না, হেরা দেখতে পারে না। আমার দেখছে, তাও কইছে মা তুমি যদি ওনানে মরিয়ে যাও, তুমি ঠিকানা দিয়ে যাই, আমি যাইয়া লাশ আনিয়ে মারি মা। খারাপ করে। আর মরে গেলে কি মানুষ ঠিকানা দেবে কি করে? সে তো মরেই গেল। ওই মানুষের কাছে জানে থাই না, হ্যাঁ কাছে ঠিকানা দিয়ে যাবো, হ্যাঁ ফোন করে কইবে। আম নিছেন, ভাগ করে আম নিছেন? আমি নিছি। আচ্ছা ঠিক আছে। ওই খায় না আমাদের গাছের আম, ওই গাছ আমার শাশুড়ির লাগানো গাছের আম। ভাই আমি একদিন আইলাম আম দিল বাপি বল বাসা না, আম দিয়ে। তা তুমি যে ভিক্ষা করো, তোমার বউ আছে? বউ কি করে? ভাবি আগে আমি ওই পানি টানতাম তো, পড়ে গেলে পর আমার এই হাত খারাই গেছিল। ওই আমার হাত খারাই গেছিল বুঝলো, পানি টানতে টান। আজ এই 2 বছর হয়েছে। আচ্ছা, 2 বছর হয়েছে। এখন ভিক্ষা করেই খাওয়া হয়? ভিক্ষা করি। তা যে চাল পান সারাদিনে তাতে চলে? আল্লাহ চালায় মা, তোমাকে দোয়ায় আর আল্লাহর দোয়ায়। এই যে আইছি না, এই 1 সপ্তাহ খামো না, আবার যদি আনতে পারি একটু জিরাই, আনতে পারি না ডেলি। মানুষ যেরকম আডে না ডেলি, আমি ডেলি আডি নে। চোখে দেখি না বুঝলে, আল্লাহকে আডি মা। ও একটু কোন পড়ে গেলে আড্ডের উঠাই ধরি। আমার তো আর কেউই নাই। আপনারা কি পাশাপাশি থাকেন? পাশাপাশি। কোথায় থাকেন? কোথায়? ও থাই রূপসা, আমি থাই এই সুন্দরবন কলেজের সামনে। ও, সুন্দরবন কলেজের সামনে এই থাকে রূপসা? হ্যাঁ, আমি সেই রূপসা। আচ্ছা, তা বাসায় রান্না করে কে? ভাবি আমি এই নিজে রান্ধি বুঝলো। তা আমার মা বাপ নাই, খালি একটা ভাই আছে বুঝলো, পাগো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। বন্ধুরা দেখলেন তো যে মানুষ আসলে কতটা অসহায়। এইভাবে এই বুড়ি চাচির 2টো মেয়ে আছে, মেয়ে 2টোর বিয়ে হয়ে গেছে, তারা এখন আর দেখতে পারে না। আর এই লোকের তো মানে বউ ছেলে মেয়ে কিছু নেই, এই ভিক্ষা করে নিজেই বাসায় যে রান্না করে খাবে, আর যদি কেউ কিছু ভাতটা দেয় তাই খায়। এভাবে করেই এদের জীবন সংগ্রামটা আসলে চলে। তো দোয়া করবেন বন্ধুরা আমাদের সকলের জন্যে, এই চাচিদের জন্যে।
বন্ধুরা রাখছি, আসসালামু আলাইকুম।